উনি পালানোর সুযোগ পায় নাই, বাসার ভেতর থেকে উনি হেলিকপ্টারে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই আমি মনে করি একটা শক্তিশালী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা শৃঙ্খলাবাদী দল, আমাদের কারণে যেন এই বিজয় যেন ব্যর্থতা পর্যন্ত না হয়। আর যারা সরিষা ইউনিয়নে যারা যে সমস্ত ভাইরা বিভিন্ন রকম অপকর্মে জড়িত আছেন, অস্ত্রবাদের সঙ্গে জড়িত আছেন, তাদের সঙ্গে তাদের প্রতি প্রায়ের সহিত দৃষ্টি আকর্ষণ করি। এক কষ্টমূলক খাওয়ার জন্য পালা থাকার দরকার নাই। পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে চান, অস্ত্রের প্রয়োজন নাই, খেতে খান, পরিশ্রম করে খান। আজকে সন্ত্রাসী কার্যকলাপ করবেন, আজকে সন্ত্রাসী কার্যকলাপ করবেন, আত্মরক্ষা নেই, আপনার মৃত্যু হবে, পুলিশের তারা হয়রানি হবেন, রামের তারা হয়রানি হবেন। আপনার বাবা মা সারা জীবন দুঃখের সাগরে ভাসতে থাকছে। ওই জীবন বাদ দেন, ওই জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। আমরা আপনাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করবো। সন্ত্রাসীবাদকে আপনারা সাধারণ জনগণের লাইন আসেন, আমরা আপনাদের সঙ্গে থাকবো, আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে। বন্ধুগণ, আমি বলতে চাই, এখানে বিভিন্ন সময় বিভিন্ন চেয়ারম্যান যারা বিভিন্ন ভাবে নির্বাচিত হয়েছে, নির্বাচিত হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের উপরে বিভিন্ন রকমের নির্যাতন পরিচালিত করেছে। আমি সেই সমস্ত দৃষ্টি আকর্ষণ করে বলি, এখন আপনারা কোথায়? আপনাদের সেই সমস্ত কার্যকলাপ কোথায়? ছাত্রদের যুবলীগের কর্মকাণ্ড কোথায়? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই। আপনাদের অত্যাচার নির্যাতনের সীমা এমন এক পর্যায়ে গেছে, তার জন্য আপনারা আজ আওয়ামী লীগ করেন এই কথা বলার মতো সাহস আপনাদের নাই। নির্বাচনগুলোতে দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীরা বিপুল ভোটের মাধ্যমে এই সরিষা ইউনিয়ন থেকে বিজয় হয়েছে। আমি মনে করি আগামীতে আমাদের জনাব নাসিরুল্লাহ সারোয়ার ইনশাআল্লাহ নমিনেশন নিয়ে আসবেন এবং বিপুল ভোটের মাধ্যমে এই সরিষা ইউনিয়ন নির্বাচিত করবেন। বন্ধুগণ, আকাশ মেঘাচ্ছন্ন, অথবা আকাশ পরিষ্কার থাকবে, অনেক লোকের সমাবেশ করতে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনারা এমন কোনো কার্যকলাপ করবেন না যাতে আমরা যেমন 14 সালের নির্বাচন 154 জন বিনা প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেরা নির্বাচিত হয়েছে। 1918 সালের দিনের রাতে আওয়ামী লীগের লড়াই করেছে। 24 সালের নির্বাচন ওনারা বাপ ভাই মিলে ওনারা করেছে। সাধারণ জনগণ ওখানে নির্বাচন অংশগ্রহণ করে নাই। সাধারণ জনগণের ভোটের অধিকার ছিল না। সাধারণ জনগণের নৈতিক যে দায়িত্বগুলো বোধ ছিল সে দায়িত্ববোধ পর্যন্ত অন্য সাধারণ যারা করতে পারে নাই। তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, এই আওয়ামী লীগের জেল থেকে বিএনপি নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন করেছে। এই আওয়ামী লীগের লোকজন এখন সুযোগ নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তোলা আচ্ছায় নিতে না পারে। বিএনপির এমন পরিস্থিতি সৃষ্টি হয় নাই, আওয়ামী লীগের লোক লাগবে, সন্ত্রাসীদের লাগে এমন কোনো প্রয়োজন নাই।